শাহবাগ জুড়ে এখন শিক্ষার্থীদের অবস্থান। কোটা বিরোধী আন্দোলনকারীরা এই মুহূর্তে শাহবাগের চত্বরে অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এবং যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা কিন্তু আজ সকাল 11টায় তাদের এই কর্মসূচি শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তাদের এই কর্মসূচির যাত্রা শুরু হয়। তারপরে জানি যে আজকে কোটা পুনর্বহালের যে পূর্ণাঙ্গ রায় সেটি দেওয়ারও কথা ছিল এবং সেই রায়ে কিন্তু আবারও কোটা পুনর্বহালই রয়েছে হাইকোর্টের সেই রায়ে। তারপরেই কিন্তু কোটা বিরোধী যারা রয়েছে তাদের আন্দোলন আরও ঘনীভূত হয়। তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগে। তারা জড়ো হচ্ছে ধীরে ধীরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে যদি বলি যে শাহবাগের চিত্র, তাহলে বলা চলে যে শাহবাগের যে চারপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং বেশ কয়েক মিটার দূরে আসলে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এবং বাংলা মোটরের দিকে যেতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু সতর্ক নজরদারি রাখছেন। প্রতিটি মোড় থেকেই আসলে পুলিশের এই আন্দোলনকে ঘিরে রেখে তাদের এই সতর্ক নজরদারি রয়েছে। পুলিশ তাদের সাথে বারবারই কথা বলার চেষ্টা করছেন কিন্তু সরানো সম্ভব হচ্ছে না। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আন্দোলনকারীদের সাথে কথা বলতেও দেখা যাচ্ছে পুলিশকে। দর্শক জানেন যে গত 18 সালে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন এক ধরনের উত্তাল পরিস্থিতির মধ্যে সৃষ্টি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গত 18 সালে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন করেছিল। চাকরি সহ বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ কোটা সহ বিভিন্ন যে কোটা রয়েছে সেই কোটা বন্ধের দাবি তারা জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু সেবার কোটা বিরোধী যারা রয়েছিলেন তাদের সাথে সংঘাত হয়েছিল। 126 জনের মতো কোটা আন্দোলন বিরোধী যারা ছিলেন তাদের আহতও হয়েছিলেন এবং সেই আন্দোলনও আবারও নতুন করে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছে। গত 5 জুন আদালতের একটি রায়ের মাধ্যমে সেই কোটাকে পূর্ণ বহাল করা হয় এবং সেই কোটা পূর্ণ বহালের প্রতিবাদে তার পরপর থেকেই কিন্তু ঢাকা শহর জুড়েই এই আন্দোলনের যাত্রা শুরু করে এবং এই আন্দোলনের সূতিকাগার বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই আন্দোলনটা শুরু করেন এবং গতকালও আমরা দেখেছি যে যারা শিক্ষার্থী ছিলেন হলে হলে গিয়ে তাদের কাছ থেকে তাদেরকে মাইকের মাধ্যমে ডেকে নিয়ে আসা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কিন্তু তাদেরকে তাদের এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে এবং তাদের এই যাত্রা শুরু করা মিছিলটি আসলে যেমনটা আসলে দেখছিলাম সেই মিছিলটি ধীরে ধীরে টিএসসি প্রদক্ষিণ করে আমরা তাদেরকে হাইকোর্টের সামনে দিয়ে এসে এই শাহবাগে অবস্থান নিতে দেখি। এই মুহূর্তে আমরা দেখছি কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তাদের সাথে আলোচনা করছেন পুলিশের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে। যদি দেখাই আপনার এই হাসনাত জার্সিতে 10 লেখা যে হাসনাত, তিনি কিন্তু গতকালকে স্লোগান দিয়েছেন, একেবারে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার সাথে পুলিশের কথা হচ্ছে, সেটি কি কথা হচ্ছে এই মুহূর্তে হয়তো তারা বলছেন যে এই কোটা বিরোধী যে আন্দোলন এটিকে সংক্ষিপ্ত করে ঘুরে যাওয়ার জন্য এমনটাও হতে পারে, এমনটি আসলে বোঝানোর ব্যাপার হচ্ছেন। কারণ আসলে সড়কের চারপাশে যে মানুষগুলো রয়েছে তারা চরম দুর্ভোগে রয়েছে। জানেন যে শাহবাগের এই মোড়টি এই মুহূর্তে বন্ধ থাকার কারণে পুরো ঢাকা শহর জুড়েই এক ধরনের অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ যানজটে নাকাল হয়েছে নগরবাসী এবং তারা কিন্তু ভোগান্তি পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে শাহবাগে এই মুহূর্তে যে কোটা বিরোধী আন্দোলন সেটি কিন্তু চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই আন্দোলনের সূত্রপাত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছেন। অবরোধ করে চারপাশে সড়ক অবরোধ রয়েছে, যানবাহন
চলাচল বন্ধ রয়েছে। তারা কিন্তু তাদের স্লোগানে, তাদের প্ল্যাকার্ডে, ব্যানারে বারবারই বলছেন যে মেধার হত্যা না করে মেধাকে বাঁচানোর তাগিদ তাদের। তারা বারবারই বলছেন মেধাকে মূল্যায়ন করার দাবি তাদের। কোটা দিয়ে আসলে মেধাহীন জাতি গঠন না করার দাবি তাদের। এবং তাদের এই আন্দোলন, যদি বলি যে তাদের এই আন্দোলন কিন্তু ক্রমেই আসলে বড় হচ্ছে। গতকালও আমরা দেখেছি হাজার হাজার শিক্ষার্থী তাদের এই আন্দোলনে সাড়া দিয়েছিল এবং আজকেও কিন্তু সাড়া দিয়ে এই আন্দোলন কিন্তু চলছে। তারা বৃষ্টির মধ্যেও, ঝুম বৃষ্টির মধ্যেও তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেকে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সকাল থেকেই তাদের এই আন্দোলন, এই সকাল থেকে কয়েকবার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা তাদের যে আন্দোলন, তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু চালিয়ে যাচ্ছেন। কখনো গানে গানে স্লোগান দিচ্ছেন, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কোটা বাতিলের দাবিতে বক্তব্য রাখছেন, আবার কখনো কবিতা, কখনো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেই আসলে এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে চৌরাস্তা সেইখানে কিন্তু গতি বাঁধতে শুরু করেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং এই মুহূর্তে যদি বলি যে শাহবাগের অবস্থান, পুরো সড়ক জুড়েই কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তাদের অবস্থান রয়েছে। চারপাশের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাংলা মোটরের দিকে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং কয়েক ফুট পর্যন্ত আপনি যদি দেখেন, এই যে মূল পয়েন্টটি থেকে শাহবাগ থানার মূল ফটক পর্যন্ত সামনেই কিন্তু ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন, কোটা বিরোধী আন্দোলন করছেন, তাদের পক্ষ থেকেও সেখানে ব্যারিকেড করে কোনো ধরনের গাড়িকে এদিকে আসতে দেওয়া হচ্ছে না। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম শাহবাগের চত্বরে কোটা বিরোধীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কতটা উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।